हाई गाइज वेलकम टू माई चैनल शिला क्रोशेट आर्ट। आज के आमी तोमादेरके क्रुश दिए एकटू डिफरेंट स्टाइलेर प्रजापति बा बाटारफ्लाई बानिए देखाबो। एटा एकटू डिफरेंट स्टाइलेर बाटारफ्लाई और एटा देखो एटार बैक साइडेर। एर आगे आमी आमार चैनेले बाटारफ्लाई बानिए देखिएछि दुटो तीनटे डिफरेंट स्टाइलेर बाटारफ्लाई, तार थेके एटा सम्पूर्ण आलादा এই বাটারফ্লাইটা। तो এই বাটারফ্লাইটা বানানোর জন্য আমি এখানে ডিফারেন্ট কালার ইউজ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করবে। আর এখানে আমি 3 প্লাই উল ইউজ করেছি, যেহেতু আমার কাছে 4 প্লাই অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি 3 প্লাইটা ডাবল করে ইউজ করেছি। তোমরা 4 প্লাই দিয়ে করবে। দেখো এরকম আসবে। আর এখানে আমি কুরুশ ইউজ করেছি 2.50 আর এখানে কাঁচি। তো চলো বানিয়ে দেখাই কিভাবে আমি এটা বানাই এই প্রজাপতি। ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু বলতে চাই। তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও। प्रथमे आमी स्लिप नट बानिए नेब। चेन बानाबो 8 1 2 3 4 5 6 7 8 चेन बानिए 1 चेन स्किप करे नेक्स्ट चेन थेके आमी सिंगल क्रोशेट करब। 1 सिंगल क्रोशेट 2 सिंगल क्रोशेट 3 सिंगल क्रोशेट 4 5 6 7 টোটাল আমি 7টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার এখানে আমি কাঁচি দিয়ে কাট করে নেব। কাঁচি দিয়ে কাট করে নেব। এটাকে এরকম ভাবে টেনে বের করে নেব। এবার এই দুটোকে একসাথে ফোল্ড করে এরকম ভাবে যেমন আমরা গিট আটি তেমন ভাবে বের করে নেব। এই দুটো এরকম ভাবে টাইট করে এখানে টাইট করে নেব, যে এরকম আসবে। দিয়ে এটা সমান করে আমি কাঁচি দিয়ে কাট করে নেব। যে এরকম আসবে। নেক্সটে আমি এখানে স্লিপ নট বানিয়ে নিয়েছি, একটা নট বানিয়ে নিয়েছি। আর এটা যে ফ্রন্ট সাইড মানে যেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সোজা দিক, এটা আমি ব্যাক সাইড করব। এই যে ব্যাক সাইডে এরকম আসবে। এই যে 1 2 3 4 ওই 4 সিঙ্গেল ক্রোশেটের এখান থেকে এই উপর থেকে 1 2 3 4 সিঙ্গেল ক্রোশেটের এই উপরের স্টিচ থেকে আমি এটাকে অ্যাড করব। দিয়ে চেন 5 করব। 1 2 3 4 5 চেন 5 করে এই যে লোফগুলো আছে, এই যে ব্যাক যে লোফ, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব। 1 এরকম রেখে দেব। আবার এই যে লোপ আছে ব্যাক সাইডের, টু 3 4
5 লোফ নিয়েছি 1 2 3 4 5 6 একটা ছিল আর 5টা করে নিয়েছি। এবার এই যে সেম স্টিচের মধ্যে আমি আরও একটা লোফ নিয়ে নেব 6। এবার আমি 2 করে ড্রপ করতে থাকবো 2 লোফস 2 লোফস ড্রপ সরি আবার 2 আবার নেক্সটে আমি এইগুলো আছে এই যে লোফসগুলো আছে এইগুলো আবার সিঙ্গেল ক্রোশেট করে নেব 1 2 3 4 5 নিয়ে সেম স্টিচের মধ্যে আবার নিয়ে নেব লোফস নিয়ে আবার 2 ড্রপ করতে থাকবো 2 2 2 2 2 আবার নেক্সটেও সেম করব সিঙ্গেল ক্রোশেটের করে লোফস নেব 1 2 3 4 5 নিয়ে সেম স্টিচের মধ্যে আরও একবার নিয়ে নেব লোফস নিয়ে 2 লোফস ড্রপ করব 2 3 3 4 5 6 আবার সেম করব আগের মতো 1 2 3 4 5 করে সেম স্টিচের মধ্যে আবার সিঙ্গেল ক্রোশেটে করব লোফস নেব নিয়ে 2 ড্রপ করব 2 ড্রপ 2 2 2 2 এই এরকম আসবে টোটাল 1 2 3 4 এই 5 এটা এসছে। এবার নেক্সটে আমি এই লোফসগুলো স্লিপ স্টিচ করে নেব 1 স্লিপ স্টিচ 2 3 4 5 স্লিপ স্টিচ করে নিয়েছি। এবার সেম স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করব এরকম আসবে। এবার নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচে আমি স্লিপ স্টিচ করে নেব করে চেন করব 4 1 2 3 4 চেন 4 করে এখানেও আমি ব্যাক সাইড থেকেই এই করব 1 2 3 4 দিয়ে সেম স্টিচের মধ্যে 5 দিয়ে আমি 2 ড্রপ করব আগের মতো দিয়ে চেন 1 করব 1 করে আবার এখান থেকে লোফস নেব সিঙ্গেল ক্রোশেটে নিয়ে নিয়েছি 5 সেম স্টিচের মধ্যে আর একটা টোটাল এসছে 1 2 3 4 5 6 7
2 2 ড্রপ করব 2 ড্রপ 2 2 2 2 2 আবার চেইন 1 করবে এখানে চেইন 1 করে নেক্সটে আবার আগের মতো ভাবে লুপস নেব নিয়ে সেম স্টিচের মধ্যে লুপস নেব 2 2 ড্রপ করব এরকম আসবে এবার নেক্সটে আমি চেইন 1 আর করব না এখান থেকে এমনি লুপস নেব 1 2 3 4 5 6 নিয়ে নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচে আমি 7 লুপস নেব এবারে 2 2 করে আমি ড্রপ করব 1 2 ড্রপস 2 ড্রপস 2 2 2 2 এবারে আমি এখানে স্লিপ স্টিচ করব 1 slip stitch 2 3 slip stitch 4 5 6 দিয়ে এখানে সেম স্টিচে মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব এখানে চেইন 1 করব চেইন 1 করে কাঁচি দিয়ে আমি কাট করে নেব এটা ভালো করে টেনে নেব এবার এটাকে আমি ভালো করে ব্যাক সাইডে অ্যাটাচ করে নেব ভালো করে এই যে আমার রেডি হয়ে গেছে এই যে ক্রোশেট বাটারফ্লাইটা দেখো আর এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা ফ্রন্ট সাইড এখানে আমি আরো দুটো ডিফারেন্ট কালারের করে নিয়েছি একটা গ্রিন কালারের আর একটা ইয়েলো কালারের একই স্টাইলের ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটা লাইক করে দিও আর যদি ভিডিও সম্পর্কে কিছু বলার থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে এসে সেটা বলতে পারো বাই